সুদীপ্তা সিংহ। বিশেষ খবর, পড়ে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কপালে ও নাকে গুরুতর চোট লাগার ঘটনায় তোলপাড় বিভিন্ন মহলে। কিভাবে পড়ে গেলেন তিনি তা নিয়ে রহস্য দানা বেঁধেছে। মুখ্যমন্ত্রী দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী সহ বিভিন্ন দলের নেতৃবৃন্দ। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড, নিউ গড়িয়া থেকে রুবি এবং জোকা থেকে মাঝেরহাট পর্যন্ত বর্ধিত পথে মেট্রো রেলের যাত্রী পরিষেবা আজ শুরু হচ্ছে। পেট্রোল ডিজেলের দাম লিটার পিছু 2 টাকা করে কমল। কংগ্রেসের জন্য আসন সমঝোতার পথ খোলা রেখেই রাজ্যের 16টি লোকসভা আসনে প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছে বামফ্রন্ট। এর মধ্যে 14 জনই নতুন মুখ। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যাওয়ায় ঘর্মাক্ত গরমে দক্ষিণবঙ্গের মানুষ নাজেহাল। আসছি বিস্তারিত খবরে। পড়ে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কপালে ও নাকে গুরুতর চোট লাগার ঘটনায় তোলপাড় বিভিন্ন মহলে। গত সন্ধ্যায় কালীঘাটের বাড়িতে নিজের ঘরেই পড়ে যান তিনি। রক্তাক্ত অবস্থায় তাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। উডবান ওয়ার্ডের ক্যাবিনে কপালে 3টি ও নাকে 1টি স্টিচ হয় মুখ্যমন্ত্রীর। তবে তার অবস্থা স্থিতিশীল। প্রাথমিক চিকিৎসা এবং বাঙুর ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেসে সিটি স্ক্যানের পর হাসপাতাল থেকে বাড়ি ফিরে যান মুখ্যমন্ত্রী। চিকিৎসকরা তাকে হাসপাতালে পর্যবেক্ষণে থাকতে বললেও তিনি শোনেননি। কিভাবে পড়ে গেলেন মুখ্যমন্ত্রী তা নিয়ে রহস্য দানা বেঁধেছে। এসএসকেএম এর অধিকর্তা ডাক্তার মণিময় বন্দ্যোপাধ্যায় রাতে মেডিকেল বুলেটিনে সাংবাদিকদের জানান, মস্তিষ্কে আঘাত লেগেছে মুখ্যমন্ত্রীর। বাড়িতেই পেছন থেকে ধাক্কা লাগায় তিনি পড়ে যান। Mamata Banerjee reported to our hospital around 7:30 p.m. with a history of fall within the vicinity of our home due to some push from behind. She had a cerebral concussion and had a sharp cut over her forehead and nose, which was bleeding profusely. Initially, she was assessed by HOD Neurosurgery, HOD Medicine and cardiologist of our institute, and her vitals were stabilized. 3 stitches has been applied on forehead and 1 on nose, and required dressing was done. Investigations like ECG, echocardiogram, Doppler and CT scan etc. was done. Medical personnel have provided their opinion in this regards. She will again be assessed tomorrow and subsequent treatment will be decided accordingly. Z+ ক্যাটাগরির নিরাপত্তার মধ্যে নিজেরই বেডরুমে পেছন থেকে ধাক্কা লেগে কিভাবে পড়ে গেলেন মুখ্যমন্ত্রী তা নিয়ে প্রশ্ন উঠেছে। সেই সময় বাড়িতে ছিলেন অভিষেক ব্যানার্জি সহ অনেকেই। অভিষেকই মুখ্যমন্ত্রীকে হাসপাতালে নিয়ে যান। পরে অবশ্য জানা যায় মুখ্যমন্ত্রীর মনে হয়েছিল কেউ তাকে পেছন থেকে ধাক্কা দিয়েছে। তার কপাল থেকে প্রচুর রক্তপাত হচ্ছিল। সেই ছবি তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পোস্ট হতেই তোলপাড় শুরু হয়ে যায়। হাসপাতালে ছুটে যান তৃণমূল কংগ্রেস নেতা, মন্ত্রী, কর্মী, সমর্থকরা। উদ্বিগ্ন রাজ্যপাল CV আনন্দ বোসও হাসপাতালে গিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। মুখ্যমন্ত্রী দ্রুত আরোগ্য কামনা করেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কংগ্রেস নেতা রাহুল গান্ধী, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী MK স্ট্যালিন, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী, CPIM রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম সহ রাজনৈতিক দলমত নির্বিশেষে নেতৃবৃন্দ মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন।